নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ঈশ্বর যেন আপনাদের সকলকে ভালো রাখেন। শ্রাবণ মাস চলছে, এটা শিবের মাস। খুব ধুমধাম করে শিবের পুজো হয় এবং এই সময় কেউ কেউ মহাদেবের কাছে কাঁধ দেয়, কেউ কেউ আবার কাওয়াজ নিয়ে বেরোয়। সমস্ত রাজ্যেই কিন্তু একটা শ্রাবণ মাসের উৎসব পড়ে গেছে। তাই এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা যে সমস্ত কাজকর্ম গ্রহরত্নের কাজ করে থাকেন তার কিন্তু সুফল পাওয়া যায়। বিশেষ করে যারা বিবাহ নিয়ে সমস্যায় পড়েন বা বিবাহ নিয়েও সমস্যা আছেন, তাদের কিন্তু এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাতে পারেন এবং এই শ্রাবণ মাসে আপনারা কিন্তু নিজেদের জীবনকে নতুন করে তৈরি করতে পারেন। এই শ্রাবণ মাস কিন্তু আমাদের শিবের কিন্তু মহাদেবের খুবই প্রিয় মাস, অর্থাৎ এই মাসটাকে শিবের বা মহাদেবের মাস বলে থাকে। এই শ্রাবণ মাসের পরে হরিয়ালি অমাবস্যা। নামের মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারছেন যে হরিয়ালি অমাবস্যাটা কী। হরিয়ালি অমাবস্যা হচ্ছে সবুজ। বোঝা গেল, এই সবুজ মানেই হচ্ছে বর্ষাকালে চারিদিক কিন্তু সবুজে সবুজ হয়ে থাকে, অর্থাৎ প্রকৃতি নতুন রঙে সেজে ওঠে এবং যার ফলে কী হয়, আমাদের পৃথিবী বা প্রকৃতি সবুজে সবুজে হয়ে যায়। এই শ্রাবণ মাসটা বর্ষাকালেই পড়ে। এই শ্রাবণ মাসটাই কিন্তু শিবের প্রিয় মাস, তাই প্রিয় রঙই হচ্ছে সবুজ। কারণ এই শ্রাবণ মাসে কিন্তু চারিদিক সবুজে সবুজ হয়ে থাকে। তাই এই শ্রাবণ মাসে আপনারা যদি শিবের আরাধনা করেন বা শিবের পুজো করেন, তাহলে কিন্তু সবুজ শাড়ি পরে যদি আপনারা পূজা আর্চা করেন, তাহলে কিন্তু আপনাদের আরও শুভ ফল পাওয়া যেতে পারে, অর্থাৎ মহাদেব সন্তুষ্ট হবেন। এই সময় এই শ্রাবণ মাসে কিন্তু বিবাহিত এবং অবিবাহিত মহিলারও কিন্তু সবুজ চুড়ি পরার রীতি আছে। এই সবুজ চুড়ি কেন পরা হয়, কী জন্য পরা হয়, কেমনভাবে পরা উচিত, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি মনে হয় যে এটা আরও কিছু মানুষের জানা দরকার, উপকার হবে তাদের, তাহলে কিন্তু আপনারা এটা শেয়ার করতে পারেন। তাহলে মানুষ জানতে পারবে এবং তাদের দাম্পত্য জীবন বা অন্যান্য দিকগুলোকে উন্নতি করতে পারবে। তাহলে আমি বলি যে এই শ্রাবণ মাসে আমাদের ধর্মীয় মতে কিন্তু বলা হয়েছে যে এই শ্রাবণ মাসে শিব পার্বতী বিবাহ হয়েছিল। তাই এই সময় যদি আপনারা শিব পার্বতী দুজনকেই আরাধনা করেন, দুজনেরই যদি পূজা আর্চা করেন, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন খুব ভালো হবে। আর আপনারা এই যে সবুজ চুড়ির কথা বললাম, এই সবুজ চুড়ি কিন্তু বিবাহিত অবিবাহিত দুজনেই পরতে পারেন। বিবাহিত মহিলারা পরলে কী হবে না, তাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং তাদের স্বামীর মঙ্গল হবে এবং নিজেদের আয় বৃদ্ধি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর অবিবাহিত মহিলারা যারা আছেন তারাও পড়তে পারেন। তারা পড়লে কী হবে না, তারা পড়লে যাদের বিবাহে কোনো রকম বাধা হচ্ছে, তাহলে কিন্তু সেই বাধা কেটে যাবে এবং যার ফলে আপনাদের বিবাহের পথ কিন্তু সুগম হবে, অর্থাৎ তাড়াতাড়ি আপনাদের যোগাযোগের সম্ভাবনা দেখা দেবে। তাই আপনারাও সবুজ চুড়ি পরতে পারেন এবং সবুজ শাড়ি পরে শিবের অভিষেক করবেন। আমার অন্যান্য শর্টে দেয়া থাকবে যে ওই সময় আপনারা কি খাবেন এবং কি দিয়ে আপনারা শিবকে অভিষেক করবেন। প্রতিটা সোমবার, অর্থাৎ প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার, চতুর্থ সোমবার, এই 4টি সোমবারে কী কী দিয়ে আপনারা শিবকে পূজা দেবেন, অভিষেক দেবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি শর্টে দিয়ে রাখব। তাই এটা আপনারা দেখে নিতে পারেন। এবার বলি যে এই যে সবুজ চুড়ির সাথে আপনারা বিবাহিত মহিলা, আমি বিবাহিত মহিলাদের কথা বলছি, সবুজ চুড়ির সাথে কিন্তু আপনারা লাল চুড়ি অবশ্যই পরবেন। কারণ শিবের সাথে সাথে আপনাদের পার্বতীকেও খুশি করতে হবে। কারণ কি, এই মাসটা কিন্তু বিবাহের মাস, অর্থাৎ শিব পার্বতীর বিবাহ হয়েছে বলেও ধরা হয়ে থাকে ধর্মীয় মতে।
তাই দুজনকেই খুশি করতে হবে। বিবাহিত মহিলারা লাল চুড়ি অতি অবশ্যই পরবেন। তবে আমি বলি যে এই চুড়ি পরবার আগে আপনাদের কিছু কাজ কিন্তু করতে হবে। সেই কাজগুলো কি? এই চুড়ি পরবার আগে মা পার্বতীর কাছে আপনাদের এই চুড়িকে অর্পণ করতে হবে এবং তারপরে সেটা নিয়ে আপনারা প্রসাদ হিসেবে আপনাদের হাতে ধারণ করবেন, অর্থাৎ পরবেন। এটাও আপনাদের বলে রাখি যে আপনারা ডান হাতের তুলনায় বাঁ হাতে কিন্তু সবুজ চুড়ি একটু বেশি পরবেন। এটা বিবাহিত অবিবাহিত সকলদের বলছি। শুধুমাত্র বিবাহিত মহিলারা সবুজ চুড়ির সাথে লাল চুড়িকে ধারণ করবেন। এতে কিন্তু শিব পার্বতী দুজনেই তুষ্ট হবে। আর যারা অবিবাহিত মহিলা আছে তারা শুধু সবুজ চুড়ি পরবেন এবং দেখবেন, লক্ষ্য রাখবেন যে ডান হাতের তুলনায় বাঁ হাতের চুড়ির সংখ্যা যেন একটু বেশি হয়। এছাড়া আপনারা মেহেন্দিও পরতে পারেন। এই শ্রাবণ মাসে কিন্তু মেহেন্দি পরা কিন্তু শুভ। বিবাহিত অবিবাহিত দুই ধরনের মহিলারাই কিন্তু আপনারা শ্রাবণ মাসে মেহেন্দি পরবেন। এই মেহেন্দি পরলে কিন্তু আপনাদের জীবনে অনেক অনেক শুভ ফল দেবে। আপনারা শিব পার্বতীকে তুষ্ট করতে এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাবেন। যাদের কালসর্পদোষ আছে চাটে, যাদের কোনো রকমের সমস্যা আছে, তারা কিন্তু সমস্ত বিষয়ের জন্যই কিন্তু এই সময় শিবকে আরাধনা করতে পারেন। যাদের 7.5 চলছে সেই সমস্ত জাতক জাতিকারাও কিন্তু এই শ্রাবণ মাসে শিবের অভিষেক করতে পারেন। এর ফলে কিন্তু আপনারা অনেকাংশ ভালো থাকবেন। এবং যাদের যে সমস্ত মনস্কামনা রয়েছে, বিশেষ করে বিবাহ নিয়ে যদি কোনো রকমের মনস্কামনা থাকে, সেটাও কিন্তু আপনারা এই সময় অভিষেক করার সময় আপনারা শিবের মহাদেবের কাছে জানাতে পারেন। এই সময় মহাদেব কিন্তু দুহাত তুলে আপনাদের দেওয়ার জন্য তৈরি থাকে, কারণ এই মাসটায় তিনি খুবই খুশি থাকেন। এই মাসটা উনি খুবই তুষ্ট যাকে বলে। আমরা খুশি থাকলে যেমন আমাদের চারদিক সব কিছুই ভালো লাগে, সব কিছুই আমরা খুশি। কোনো ব্যক্তি যদি থাকে তার কাছে যদি সেই সময় কিছু চাওয়া যায়, তখন কিন্তু সে সেটা দিয়ে দেয়। তাই বলছি যে আপনাদের যদি কোনো রকমের সমস্যা থাকে, কিছু থাকে, তাহলে কিন্তু আপনারা এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার অভিষেক করুন। আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে না প্রতিটা সোমবারকে কাজে লাগানো, তারা কিন্তু অতি অবশ্যই শুরুর সোমবার এবং শেষ সোমবার এটা কিন্তু আপনারা করতে পারেন। আমি আমার ভিডিওতে আরও কিছু জিনিস আমি রাশিগতভাবে দিচ্ছি যে এই শ্রাবণ মাসে আপনারা কী ধরনের টোটকা করলে, যেমন মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, অর্থাৎ 12টা রাশি মানুষরা কী করলে আপনাদের আর্থিক উন্নতি হবে, অর্থাৎ কিছুটা হলেও আপনারা আর্থিক দিক দিয়ে হেল্প পাবেন, সেই সমস্ত বিষয় কিন্তু আমি আমার শর্টে দিচ্ছি। এই জিনিসগুলো জানতে হলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আপনারা দেখে নিন যে কোন রাশির মানুষরা কী নিয়ম করলে এই শ্রাবণ মাসটাকে কিভাবে কাজে লাগাবেন এবং এই শ্রাবণ মাসটাকে কাজে লাগিয়ে ওই জিনিসগুলোকে করে আপনাদের আর্থিক উন্নতির পথ কিন্তু সুগম করতে পারেন। অর্থাৎ অনেক ধরনভাবে আপনারা কারোর আর্থিক লোকসান হচ্ছে সেই লোকসানটাকেও বন্ধ করতে পারেন। যাদের আর্থিক উন্নতি হচ্ছে না তাদের আর্থিক উন্নতি হবে। আমি 12টা রাশির নির্দিষ্ট করে কিছু নিয়মের কথা বলে দিয়েছি, তারা যদি এইগুলো পালন করে তাহলে তাদের আর্থিক দিক কিন্তু উন্নতি হবে। থাক, আর বেশি কিছু বললাম না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করলে একটু ভালো লাগে। আর বলে রাখি যে ঈশ্বর যেন আমার সমস্ত ইউটিউব বন্ধুদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং তাদের মনস্কামনা যেন পূর্ণ হয়। মহাদেবের কাছে এই শ্রাবণ মাসে আমি প্রার্থনা করব যেন তাদের সমস্ত মনস্কামনা যেন
পূর্ণ হয়। নমস্কার।